জগতের ধ্রুবতারাদের মাঝে কিছু শিল্পী থাকেন যাদের কণ্ঠস্বর ঋতুর আবহ কিংবা প্রকৃতির বিশেষ রূপের সাথে গভীরভাবে মিশে যায়। বাংলাদেশের সঙ্গীত আকাশের এমনই এক অনন্য প্রবাদপ্রতিম নক্ষত্র হলেন সৈয়দ আব্দুল হাদী। তার গায়কীর গম্ভীর্য, সুরের গভীরে ডুবে যাওয়ার ক্ষমতা এবং কণ্ঠে এক অদ্ভুত মায়াবী উদাসীনতা ও প্রশান্তির ছোঁয়া থাকায় সঙ্গীতবোদ্ধা ও অনুরাগীরা তাকে ভালোবেসে বাংলার হেমন্ত বলে অভিহিত করেন। হেমন্ত ঋতু যেমন তার স্নিগ্ধতা, কুয়াশাচ্ছন্ন সকাল, পরিপক্কতা এবং এক ধরনের মিষ্টি বিষণ্ণতা বা গভীর প্রশান্তির জন্য পরিচিত, সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠের রং ও আবহ ঠিক তেমনই। হেমন্তের প্রকৃতি যেমন চড়া রোদ বা ঝুম বৃষ্টির কোলাহল পেরিয়ে এক ধরনের শান্ত ও পরিণত রূপ ধারণ করে, তার কণ্ঠের গায়কীও ঠিক তেমনি উচ্চকিত বা কৃত্রিম উত্তেজনামুক্ত, অত্যন্ত মার্জিত এবং পরিপক্ক। 60 ও 70-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি বাংলা গানের জগতে এক আভিজাত্য বজায় রেখে চলেছেন। বিশেষ করে আধুনিক গান, চলচ্চিত্রের প্লেব্যাক এবং ক্লাসিক্যাল ঘরানার মিশ্রণে তৈরি গানগুলোতে তার কণ্ঠের যে গভীরতা ও পরিমিতিবোধ ফুটে ওঠে তা অনন্য। যে মাটি আজ আমাদের সংশয় নিয়ে কেন করছো হে বিচার, একবার যদি কেউ ভালোবাসত কিংবা চোখ যে মনের কথা বলে, এর মতো কালজয়ী গানগুলোতে তার যে গায়কী আমরা দেখতে পাই তা হৃদয়ের খুব গভীরে নাড়া দেয়। হেমন্তের শান্ত সমীকরণের মতো তার গানগুলো শ্রোতার মনে এক ধরনের ভাবুকতা এবং আত্মিক শান্তি এনে দেয়। তার কণ্ঠে রাগাশ্রয়ী সুরের যে প্রাঞ্জল প্রয়োগ দেখা যায় তা তাকে অনন্য শিল্পীদের থেকে আলাদা করেছে। গানে শব্দের সঠিক উচ্চারণ, ভাবের পূর্ণাঙ্গ প্রকাশ এবং সুরের প্রতি পরম শ্রদ্ধাবোধ তাকে দিয়েছে অনন্য মর্যাদা। বাংলা গানকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশের সর্বোচ্চ সম্মাননা 21 পদক অর্জন করেছেন। সৈয়দ আব্দুল হাদী কেবল একজন গায়ক নন, তিনি বাংলা সঙ্গীতের এক ঋদ্ধ প্রতিষ্ঠান। হেমন্তের স্নিগ্ধ পরশের মতো তার এই পরিণত ও দরদি কণ্ঠস্বর যুগ যুগ ধরে বাঙালি শ্রোতার মনকে সুরের আবেশে আচ্ছন্ন করে রাখবে।